read books. ঠিক আছে, এই যে আপনার ইস্যুটা দেখেছেন, একটু সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেলেই আপনি একটু কনফিউজড হয়ে যান। আমরা এটা একটু ট্রাই করি। এভরি মর্নিং আই অ্যান অ্যাপল ইট। এটা কি হবে? আই every morning I eat every morning I eat an apple every morning. ওকে, আই ইট অ্যান অ্যাপল এভরি মর্নিং। ওকে, আমরা একটু এইটা প্র্যাকটিস করে দেখি, এই সেন্টেন্সটা দেখি কিভাবে আছে। হ্যাঁ, chased the dog a cat, এটা কি হবে? সেন্টেন্সটা কি হবে? The dog chased a dog. রাইট, the dog chased a cat। এখানে আমার সাবজেক্ট কে? The dog. আর আমার the dog না, শুধু dog। ঠিক আছে, আমার ভার্ব আর আমার অবজেক্ট cat। ওকে, এখন আমরা যেহেতু ডিসঅর্গানাইজ ভাবে দিলে, একটু কমপ্লেক্স ভাবে দিলে আমরা কনফিউজড হয়ে যাই, তাই না? তাহলে আপনার ইস্যুটা কোথায় দেখেছেন? আপনার কিন্তু অর্গানাইজিং ইস্যু। ঠিক আছে, এটা আপনাকে একটু ওয়ার্কআউট করতে হবে। এটা নিয়ে আপনার অক্সিলারি ভার্বস, এই যে ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, এগুলা নিয়ে আপনাকে একটু ওয়ার্ক করতে হবে। আপনার সেন্টেন্সে মাঝখানে আমি দেখেছি যে আপনার টাইম ম্যানেজমেন্টও ঠিক থাকছে, আপনি সেন্টেন্স বিল্ড আপ করতে পারছেন, আপনি প্রপার টপিকে আপনি কথা বলতে পারছেন, আপনার মানে বলার ফ্লুয়েন্সি ঠিক আছে, টপিকের কোহিয়ারেন্স আছে, অ্যান্সারটা কোহিয়ারেন্ট টু দ্য কোয়েশ্চেন, you have vocabularies, your pronunciation is also very good, but একটা ক্রাইটেরিয়া যে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। আপনার ওখানে ইস্যু যদি হয়ে যায়, ওইটা কিন্তু বিশাল, রাইট, ওইটা বিশাল বড় ঝামেলা, ওইটাতে আপনার একটু ওয়ার্ক করতে হবে। আজকে আমরা যে ওয়ার্কশিটটা করব, তার আগে আমরা একটু প্র্যাকটিস করি মোডাল ভার্বস আমরা করেছি, আমরা লিঙ্কার্স বা কানেক্টার্স করেছি। এটা করতে আমাদের কি বানাতে হয়? আমাদেরকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হয়। রিফ্রেজ দ্য সেন্টেন্স, এটা আমরা করেছি। যদি না করি, আজকে আমরা করব, নো ইস্যু। একটা সেন্টেন্স আমি একভাবে বলেছি, এটা আরেকভাবে আপনি বলবেন, কিন্তু প্র্যাকটিস অ্যাজ স্ট্যান্ডার্ড, অ্যাজ বেটার অ্যাজ ইউ ক্যান। ওকে, আমি ইম্পর্টেন্ট বলেছি, আপনি ক্রুশাল বলেন, আপনি ভাইটাল বলেন, আপনি এসেনশিয়াল বলেন, আপনার স্ট্যান্ডার্ড বাড়াতে হবে ওয়ার্ডসের। অ্যাক্টিভ টু প্যাসিভ যেটা আমরা করেছি, আরিফা করেনি, আমি একটু আরিফার জন্য এক্সপ্লেন করবো টপিকটা। এরপরে আমরা একটু স্পিকিং, আপনারও একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটু স্পিকিং করবো আর ওয়ার্কশিটটা আমরা করবো। আচ্ছা।